আজকে আমাদের ডে 2 শুরু হলো। আমরা জাহাজে করে স্বরাজদ্বীপ বা হ্যাভলক আইল্যান্ডে যাব। এটা আগে হ্যাভলক আইল্যান্ড বলতো, মোদিজি এসে এর নাম স্বরাজদ্বীপ দিয়েছে। এই যে আমাদের জাহাজ এসে গেল, গ্রিন ওশান 2। এটাই করে আমরা স্বরাজদ্বীপে যাব। স্বরাজদ্বীপে গিয়ে আমরা ডলফিন রিসর্টস হ্যাভলক, ডলফিন বিচ রিসর্টস হ্যাভলক, এই হোটেলটায় আমরা উঠব। এখানে আমরা থাকব। বিশাল বড় কমপ্লেক্স। এই রিসর্টস এর নিজস্ব সি বিচ রয়েছে, আর এটা সরকারিভাবে বুক করতে, এবং এটা সরকারি। আইল্যান্ডের যে প্রশাসন আছে, তাদের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে এটা বুক করতে হয়। আমরা এখানে 2 রাত্রি থাকব। তার জন্য আমাদের পে করতে হয়েছে প্রায় 6,500 টাকা। তো খুব ভালো, পরিষেবাও খুব ভালো, পরিবেশও খুব শান্ত এবং খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানকার যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে পারো, বাইরেও খেতে পারো, কোনো অসুবিধে নেই। পার্সেল বললে ওরা পার্সেলও করে দেয় এরা। তো এদের যে নিজস্ব সি বিচ এবং ওই মাঝে মাঝে যে ঘরগুলো আছে, এই সমস্ত ঘরগুলোতে লোকজন থাকছে আর কি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা সি বিচ, এটা এদের নিজস্ব সি বিচ। আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি ওদিকে। আর এই যে ঘরগুলো সমস্ত বুকিং। পিক আপ আওয়ার্সে ঘর পাওয়াও মুশকিল এখানে। এখানে রুম পাওয়া বিরাট কষ্টকর হয় সিজনে। আমরা যেহেতু অফ সিজনে এসেছি আগস্ট মাসে, সেহেতু আমরা খুব সহজেই এখানে রুম পেয়ে গিয়েছিলাম। আমাদের রুমটা খুব সাজানো গোছানো, বিছানা, বাথরুমও খুব সুন্দর। এই দেখো, এখানে নারকেল গাছ, অন্যান্য গাছ রয়েছে, বহু পুরনো পুরনো গাছও রয়েছে। এই সামনে সমুদ্র বীচটা দেখা যাচ্ছে, এদের নিজস্ব সি বিচ এটা। আমি যাচ্ছি ওদিকে। অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া, যার জন্য আমার যেতে একটু সময় লাগছে। বিশাল বড় এরিয়া। এত বড় এরিয়া নিয়ে রিসর্টস খুব কমই আছে। এই যে এইটা হলো ওদের নিজস্ব সি বিচ। সি বিচটাও দেখতে খুব মনোরম। এখন ভাটা পড়ে গেছে, তাই জলটা একটু দূরে সরে চলে গেছে। এই যে পুরো সি বিচ, নারকেল গাছ, প্রচুর নারকেল গাছ। এই যে সি বিচ, নারকেল গাছ, আর এই যে কাদার মতো দেখছো, এগুলো মরা প্রবাল। আর এখান দিয়ে যে নামার জন্য সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে নামা যায়। ওই জল চলে গেছে দূরে। সুন্দর দৃশ্য। আমি একটু বড় করে দেখাচ্ছি যে জলটা কত দূর আছে, অনেকটাই দূরে। এই যে দেখো, আমি এত নারকেল গাছ, দেখো আমি হাত দিয়ে নারকেল ধরে আছি, কিন্তু ছোট ছোট নারকেল গাছে প্রচুর নারকেল। পুরো সি বিচ
দেখতে খুবই সুন্দর। আর এই দিকটাতে গেলে সব বসার জায়গা আছে, চেয়ার টেবিল পাতা আছে, ওখানে ডলফিনের ছবি আছে। আর এদিকে যাই আমরা একটু দেখি ওদিকটাই কেমন। এদিকটাতে মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা গাছ যাচ্ছে ওদিকে। হ্যাঁ, সমুদ্রের মাঝখানে একটা গাছ আছে, দূরে গাছটা দেখা যাচ্ছে। ওই যে নারকেল গাছের ফাঁক দিয়ে ওই যে গাছটা, সেটা কিন্তু সমুদ্রের মাঝে। ওখানে সমুদ্রের জল যখন আসে গাছটা হয়তো অর্ধেকটাই ডুবে যায়। এই যে নারকেল গাছের এখান থেকেই শুরু হয়ে গেল সমুদ্র বীচ। এই যে এটা রাতের লাইটিং, পুরো রিসর্টস শুদ্ধ লাইটিং শুরু হয় সন্ধ্যেবেলায়। এরপরে আমরা আবার কালকে ডে 3-তেও আমরা এই হ্যাভলক আইল্যান্ডেই থাকব। তখন আমরা বিভিন্ন সি বিচে স্নান করব, সেই সমস্তগুলো তোমাদেরকে দেখাবো। আজকে এই রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়ব। সকালে গেছিলাম কিছু সি বিচে, সেটা আর একটা ভিডিওতে দেখানো সম্ভব না, এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই এটাকে এখানেই শেষ করব।